গুড মর্নিং গাইজ, হ্যাপি নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। আজ হলো 26শে ডিসেম্বর। এখন 11:30 বাজে। দেরি হয়ে গেল ব্লগিং শুরু করতে, কারণ খাওয়া দাওয়া করলাম, মানে ব্রেকফাস্ট করলাম। এই ঠান্ডাতেও আমি সকালবেলা গরম জল দিয়ে গা ধুয়েছি। আর দুজনে মিলে চলে এসেছি। আজ হলো 26 ডিসেম্বর, কাল গেছে 25 ডিসেম্বর। দুজনে মিলে চলে এসেছি, যেহেতু অনেক অনেক কাপড়, থাকবো না তো, সেই জন্য সব ভালো করে গুড়িয়ে গাড়িয়ে কেচে এক জায়গা করে সব শুকিয়ে যা যা নেওয়ার নেব, যা যা না নেওয়ার সব তুলে রেখে যেতে হবে। ওই যে ওইদিকেও, এই যে ওইদিকে ও পারবে না বলে একা একা আমিও এলাম, দুজনে মিলে করি। আর থাকবো না, যাব হলো সেলুনে। পুরোটাই সেলুনের ব্লগ দিয়ে, মানে পুরোটাই সেলুনের ব্লগটাই পাবে পুরো আজকে। সেলুনে যাব ছেলে আর আমি। ওরও চুলটা কাটাতে হবে যাওয়ার আগে। আমারও একটু কাজ আছে, পুরোটাই তোমাদেরকে দেখাবো। কালকে 25 ডিসেম্বর ছিল, কালকে 25 ডিসেম্বর। তো কালকে আমরা কোথাও যাইনি, ঘরেই ছেলের একটু ডিমান্ড ছিল যে একটু কেএফসি খাবে। এমনিতেও বাইরের খাবার একদম খেতে চায় না, এমনকি হয়তো বললে বিশ্বাস করবে না, মাটনে অনেক ফ্যাট, আর মাটন অল্প একটু খেলেই ভীষণ গা মেরে দেয় বলে ও বলে আমি চিকেনটাই শান্তি করে খাই মাম্মা, মানে মন ভরে ও চিকেনটাই খেতে পারে। ও মাটনের কথা যখন থেকে শুনেছে বা ও যা বুঝতে শিখেছে যে মাটনে এতটা ফ্যাট, ও মাটন খেতে চায় না, একদমই খেতে চায় না। আর সেই জন্য কালকে করেছিলাম 25 ডিসেম্বরের দিন ঘরেই এই কী বলে, চিকেন একদম কষা কষা বড় বড় আলু দিয়ে 1 কেজির উপরে গিলেও এনেছিল, আর তাও এখনও রয়ে গেছে। মাংস অতটা গিলে রান্না করেছি, তো গিলে আর মাংস মিলিয়ে নিয়ে এসেছিলো, ওটা কষা করেছিলাম বড় বড় আলু দিয়ে। আর করেছিলাম বেগুন ভাজা, লুচি, আর বাসমতি চালের ভাত একদম অল্প করে, আর রসগোল্লা ছিল। বেগুন ভাজা, লুচি, কষা মাংস, আর একটু সরু চালের ভাত, স্যালাড ছিল, আর রসগোল্লা ছিল। এই হলো রান্না করেছিলাম কালকে, তাই রয়ে গেছে। এখনও অনেকটা মাংস রয়েছে, তো ওই জন্য আমি রান্না করবো না, পার্লারে যাব বলে। সেই কারণে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, ডাল সিদ্ধ, এইসব ভাত। রাত্রিবেলা যদি কিছু ইচ্ছা হয়, মাছ তো ফ্রিজে সবসময় থাকে, আর মাছ যা আছে এখনও অবধি ওগুলোকেও শেষ করতে হবে তাড়াতাড়ি করে। ওই কারণে রাত্রিবেলা মানে এবেলাতে আমার বড় যাবে চুল কাটতে, তো এই জন্য রাত্রিবেলাতে এসে কিছু রান্না করব। মানাই থাকবে, মানাই ঘরে আছে, মানাই যাবে না। এই হলো ব্যাপার। তো চলো তাহলে, ডাল ভাত করা হবে আজকে। কাপড় চোপড় মেলা হয়ে গেল, ও চুল কাটতে যাবে, ছেলেকে নিয়ে আমিও বেরোবো। কারণ ছেলেকে নিয়ে তাড়াতাড়ি না বেরোলে না, এখন 11:30 বাজে, অনেকটা দূরে যাব, সেই টালিগঞ্জে, মানে টালিগঞ্জ তো এটাও, বাট মেন রোড মালঞ্চ হলের দিকে, অশোকনগর, যেখানে আমাদের পুরনো বাড়ি আর কি, সেখানে সেদিকে যাব ছেলেকে নিয়ে। তো তাড়াতাড়ি না গেলে, তাড়াতাড়ি বাচ্চা মানুষ তো, তাড়াতাড়ি না আসলে স্নান করলে আবার ঠান্ডা লেগে যেতে পারে বেলা হয়ে গেলে। ওই হলো ব্যাপার। তো চলো তাহলে যাই। এই যে মনির হালাত, এদিকে ঘুরে আমার সূর্যটা চোখে লাগছে এদিকে। এই হলো মনির হালাত। মনির হালাতও আমি পুরো সিধা করে দেবো ঠিকঠাক যাওয়ার আগে। এমনি তো করতে চায় না। এই যে দাড়ি ভর্তি, দাড়িগুলো কাটাবো, ফেসিয়াল করাবো, মনির যাবে চুল কাটতে, তাই তো। তোমরা দুজন আসো, আমরা আসলে ও যাবে, তারপরে আমি যাব। কারণ আমাদের যাওয়াটা আগে জরুরি। ও যাবে আমাদেরকে ছাড়তে, কারণ আমরা আসলে তবেই ও মানে আমরা তাড়াতাড়ি আসলে ছেলেটা স্নান করলে তবে ওরও শান্তি লাগবে, আমারও ভালো লাগবে ঠান্ডার মধ্যে না। মেয়েকে বললাম যেতে, মেয়ে বললাম আমি যাব না, না। কি তুমি একটু তোমার লুকটা ঠিক করো, আমার তুলনায় বুড়ো হয়ে যাচ্ছে সবাই বলে আমার এফবিতে, তাই না। বুদ্ধা হোগা তেরা বাপ, এখনো বুদ্ধা হনে মে বহুত দেরি হে, তাই না, বলো বন্ধুরা। আর তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে হয়তো, মেবি, যে আমাদেরকে তুমি কি কোনো ম্যানার্স নেই, সবাইকে তুমি তুমি করে বলে। না বন্ধু, আমি এই কারণেই তুমি তুমি করে বলি যে নিজের লোককে তুমি বলে, পরকে আপনি বলে। এটা আমি খুব ভালো করে জানি। এই ম্যানার্স বোধটুকু বা এইটুকু শিক্ষা আমার পেটে রয়েছে, যে পর মানুষকে আপনি বলতে হয়, অপরিচিত লোককে।
যে কোনো অপরিচিত লোককে, যাকে চিনি না জানি না, তাকে আপনি বলেই সম্মান দিতে হয়। এবং তোমরা আমার ইউটিউবের পরিবার, তোমরা হলে আমার পরিবার, আমার ফ্যামিলি। তো যারা আমাকে দেখে ভালোবাসে তাদেরকে আমি ডেফিনেটলি তুমিই বলবো। ওকে, সেই কারণে আমি তুমি বলি। এটা হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতেও পারে, আবার নাও জাগতে পারে, বাট আমার ক্লিয়ার করার কথা আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে চলো সিধা এখান থেকে দেখা হচ্ছে একদম সেলুনে যাই। সেলুনে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কি করি, আর ছেলের হেয়ার কাটটা সবটাই দেখাবো। পৌঁছে গেছি আমরা, আমাদেরকে পৌঁছে দিল। এই যে আবার তাকাতে পারছি না রোদে। এই হলো আমার মা। চল গেলাম, টাটা। চলে যাও সিধা, আমি ফোন করব। আসছে পেছনে পেছনে। এই তো অটো যাচ্ছে, একটা সিট আছে পেছনে। যায়নি, ওর বাবা দাঁড়িয়ে আছে আমাদেরকে অটোতে তুলে দেবে বলে। এইখানে আমার মা দাঁড়িয়ে আছে, মা। ও আচ্ছা, একটু ঢং করে গো বন্ধুরাও। আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি। এই আসছে আসছে, ফাঁকা অটো আসছে, ওই যে। উঠে যা। বসে গেছি অটোতে। কোথায় গেছি? আপনি কি হয়েছে? আমার কোনো ভয় না। লাঞ্চ করে বেরোয়নি, এসে লাঞ্চ করবো। বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার কাজ, তাই তো মা? এই টাকা 1:05 বেজে গেল। 12টায় বেরোনোর কথা ছিল। রান্নাটা আমি করেই দিয়ে আসলাম। এই লাইনে অনেক স্যালুন, অনেক অনেক। আমাদের এইসব জায়গায় তো আমরা ছোটোবেলায় খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে এইসব জায়গায় হাঁটতে হাঁটতে চলে আসতাম, বড় হয়েছি। তো এই লাইনে কোথায় কি আমি পুরো চাপ্পা জানি। এক একটা কর্নারে কোথায় কি দোকান, কি সব জানি। আমাদের ছোটোবেলায় এইসব জায়গাতেই তো কেটেছে। ঢুকে গেছি। কার্তিক কি লাঞ্চ করছে? ও বাইরে গেছে, আচ্ছা আচ্ছা। এই যে জল দিয়েছে আসা মাত্র। চা কফি সবই দেয়। এটা আমার অনেক পুরনো পার্লার বা পরিচিত পার্লার, বহু বছরের। এখানে মাম্মা বসে গেছে, আর যে মাম্মা হেয়ার কাট করবে কার্তিক, একটু বাইরে গেছে, আসছে। আমি করবো হেয়ার স্পা জিকের। যা তা লোকাল হেয়ার স্পা আমি যে কোনো করি না, আগাগোড়াই জিকের সব কিছু ইউজ করি। জিকে, হ্যাঁ ওদিকে যাবো চলো। এই বসলাম, সবাই জলটা খাই। তুমি এক ঢোক জল খাবে, খুলে দেবো, একটু খাও। কি সুন্দর সাজিয়েছিল, দেখাচ্ছিল না ব্যাক ক্যামেরায়। আমার অনেক দামি সানগ্লাস, এটা ভেঙে গেলে মুশকিল আছে, নতুন কিনেছি। এখানে শ্যাম্পু করা চলছে। আমি সেদিনকে ধর্মতলায় গেলাম শপিং করতে উইন্টারে, তো বলছে ম্যাম একটু ভালো করে, যেই দোকানে যাচ্ছি একটু ভালো করে আমাদেরকে ভিডিও করে দেন আমাদের জিনিসগুলো। আমি ফ্রিতে প্রমোশন। এখানে স্পার্স শ্যাম্পু আমাকে ধরে নিয়েছে, মাম্মাম বসে আছে। আমাকে যখন ক্রিমটা অ্যাপ্লাই করবে তখন মাম্মামকে ধরবে, মানে মাম্মাম বিরক্ত হয়ে যাবে, বাড়ি 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 করবে, তাই না কাকুলি? ওর যখন চুলটা কাটবে তখন ততক্ষণে আমার ক্রিমটা অ্যাপ্লাই করে আমার অ্যাবজর্ব করা হয়ে যাবে না? রেখে দেবো, হ্যাঁ। তারপরে হেয়ার কাটটা হলে তাহলে ওর একটু বসতে হবে, মন চাইবে। মানে বাচ্চা মানুষ তো, বাড়ি চলো করবে। ওর হয়ে গেলেই বলবে বাড়ি চলো। আমি জানি দুপুরবেলাটা একটু ফাঁকা থাকে,
তাড়াতাড়ি করে করিয়ে নিয়ে বাচ্চা মানুষ তো গিজার চালিয়ে ওকে স্নান দিয়ে তবে ওকে লাঞ্চ করাবো, ওই জন্য বললাম যে তাড়াতাড়ি চলো দুপুরবেলা। বিকেলবেলা দিকে আসতেই পারতাম, গায়ে গুড়ি 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 চুল থাকে না, দেখবে স্নান করাতেই লাগবে। তা সেই যখন স্নান করাবো বললাম না দুপুরবেলাই যাই, বিকেলবেলা অসম্ভব। এমনি ছেলে কালকে থেকে বারবার করে বেটাডাইন দিয়ে গার্গিল করছে, গলা ব্যথা বলছে। গরম গরম জল দিয়ে করছে, কি আরাম লাগছে। কাকুলি জানে না ম্যাডামের মাইগ্রেন, ঠান্ডা হোক আর গরম হোক আমাকে হালকা উষ্ণ গরম জল দিয়েই সুন্দর করে গুছিয়ে করে দেয়, বলতে লাগে না, খুব প্যাম্পারিং করে এখানে। আমার পুরনো লোকেরা, বহু বছরের। আর সত্যি কথা বলতে গেলে আমার কোনো পার্লারে আর মন চায় না, কারোর হাতেও করতে মন চায় না। ভাবি কেমন করে দেবে, কেমন না করে দেবে। একবার কালার করেছি অন্য পার্লারে গিয়ে, শিক্ষা হয়ে গেছে আমার। হয়ে গেছে শ্যাম্পু, এবার ক্রিম অ্যাপ্লাই হবে। এখানে হচ্ছে না, তোমাদের আসবে না, এখানে হচ্ছে হেয়ার, মানে হেয়ারে অ্যাপ্লাই হচ্ছে ক্রিম, এবার মাসাজ হবে। হয়ে গেল মাসাজ করা, ক্রিম লাগিয়ে পুরো বডি থেকে শুরু করে মাথা থেকে সুন্দর করে কার্তিক মাসাজ করে দেয়। টাওয়ালটা রেখে সুন্দর করে পুরো খুব সুন্দর মাসাজ দিয়েছে। আর হয়ে গেছে আমার ক্রিমও অ্যাপ্লাই হয়ে গেছে, মাসাজ করা হয়ে গেছে। সুন্দর দারুণ করে মাথা, ঘাড়, পিঠ। আর এই যে বাবান খাচ্ছে, কি খাচ্ছে বলো, দিয়েছে লেমন টি। আমি বললাম আমি খাবো, আমার ঘুম পেয়ে যাচ্ছে, ও একটুখানি খাচ্ছে। এখন অনেকক্ষণ রাখতে হবে এটা, ক্লিপ লাগিয়ে রেখেছি। লাল চা তোমরাও ট্রাই করো বলছে, ওর ভালো লেগেছে। একটু গলাটা ব্যথা ব্যথা বলছিল, তাই আমি বললাম তুমি এখানে খাও, দুধ চাও পাওয়া যায়, কফিও আছে, সব আছে। আমাকে ওই চা দিয়ে গেছে, লেমন টি বললাম। দুধ চা আমিও খাওয়া খুব একটা পছন্দ করি না। এই যে কি দারুণ না চাটা, সত্যি খুব দারুণ। ব্যাক ক্যামেরায় বসে আছে, এই যে কফি খাচ্ছি, এখানে মাম্মা ঘুরে ঘুরে করছে। হ্যালো, এখানে একা একা কি সুন্দর ঘুরছে। এখানে মাম্মা খেলা করছে, খেলা। কার্তিক একজনের হেয়ার কাট ধরেছে, ওই জন্য বসে রয়েছে। হলেই তারপর মাম্মামকে ধরবে। করতে কি চাইছো? না বসো, তোমাকে এবার ধরবে। এই যে রেডি হচ্ছে কিন্তু, এই যে ট্রে রেডি করছে। এখন তো লাইটটা জ্বালিয়ে দাও, অন্ধকার অন্ধকার ভালো লাগছে। ও জ্বালিয়ে দাও তো লাইটটা। এসে মামামের চুল কাটা, হেয়ার কাট হচ্ছে। কি ভাল লাগে এটা দেখতে, কুচকুচ কুচকুচ করে কেটে যায়। হ্যাঁ আসছি, 1 সেকেন্ড। ঠান্ডাকাল তো, যদি হালকা একটু বড় থাকে অসুবিধা নেই, খুব গুড়ি গুড়ি থাকার চেয়ে। এটা আমার কমপ্লিট ভিডিও চলছে তো, ওই জন্য ইউটিউবের।
এই কোনো বিট থাকবে না, পুরো এটাকে মিলাবে, ঠিক আছে? এবার হেয়ার ওয়াশ চলছে, ক্লিন, তারপর ড্রাই হবে। ভাবছি একটু কাটিং করে নেবো, চুলটা নিচের দিকটা একটু রাফ হয়ে গেছে, সামান্য একটু একটু করে কাটবো। শান্তি লাগছে হেয়ারটা করে, না মাথাটা পুরো হালকা হয়ে গেল। তারপর কার্তিক এমন সুন্দর মাসাজ করে, মাথার ব্যথাটাও কমে গেল। হয়ে গেল ওয়াশ। ব্লো ড্রাই হচ্ছে। হয়ে গেল আমার ব্লো ড্রাই করা হয়ে গেল। এবার একটু শান্তি লাগে, চুলটা দেখেছো থিকনেসটা, এই দেখো। জিকে ছাড়া আমি কোনোদিন করি না, ওরাও জানে এখানকার লোকেরা। আমি সারা জীবন মানে সারা জীবন বলবো না, ওই সারা জীবন বললে ভুল হবে, 8 বছর তো হবেই কম করে, আমার ছেলে ওদের চোখের সামনে বড় হয়ে গেল। তো আমি জিকের প্রোডাক্ট ছাড়া করি না স্পা। যে কোনো পার্লারে গিয়ে দুমদাম করে ফেললাম, যা তা একটা স্পা। চুল আর স্কিন নিয়ে আমি ভীষণ সচেতন। দেখাচ্ছি, ছেলেরও হয়ে গেছে, এই যে কাটিং করছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর ওরা এত ভালো কাজ করে, এত ভালো, মানে আমি একদম ওদের সামনে বলে বলছি না, এটা পেছনেও আমি সবসময় আমাদের বাড়িতে আলোচনা করি যে ওর হাতে কাজ না করে, কার্তিক ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, ওর হাতে হেয়ার করে যে মজা, যে শান্তি, মানে একদম মনে হয় ঘরের মানুষের সাথে কথা বলছে বা ঘরের মানুষের জন্য কিছু করছে। এত সুন্দর কাজ করে, আমি কোথাও গিয়ে শান্তি পাই না। তোমরা তো আমার এর আগে ধর্মতলার ব্লগিং দেখেছো, আমার পার্লার সেলুনের, আমাকে দেখেছো কিছু করতে, আমি করিনি। কিন্তু এই 2 দিন আগে দিয়েছি ব্লগটা, এখানে এসেই করলাম। আমি এখানে এসে আলাদা শান্তি পাই, বিশ্বাস করো। আমার চুলের ওরা বিশেষ করে খেয়াল রাখে, কোনটা খারাপ কোনটা ভালো ওরা বলে দেয়, যে ম্যাম এটা করবেন না, খারাপ, ওটা করবেন না, ভালো, মানে এটা করুন ভালো। আগে তো আমি কি দামি দামি জিনিস নিয়ে যেতাম না কার্তিক স্ক্যাল্পের জন্য, ওরা বলতো এটা নিয়ে যান খুব ভালো হবে, আমি নিয়ে যেতাম। 5200 5100 করে দাম, এই স্ক্যাল্পে আমি এভাবে করে করে ড্রপ করে করে দিতাম। আজ অব্দি যেন 4টে চুল বেঁচে আছে, নাহলে কবে চলে যেত। দেখো, ওকে জাস্ট একবার বলেছি আমি, কার্তিককে একবার বলে কিন্তু আমি চলে গেছি, দাঁড়িয়েছিলাম না। দেখো ব্যাক ক্যামেরায় কি সুন্দর পেছনে কাটিংটা দেখো। আমাদের পাড়ার সামনে অনেক স্যালুন, বাট আমি যাই না, আমার পোষাবে না ছেলের চুল কাটি, একটু দূর হয় বলে সব সময় আসতে পারি না, কিন্তু স্পেশাল দিনগুলোর জন্য বাবানকে এখানেই আনি। কার্তিকের মুখ দেখানো বারণ, নাহলে আমি দেখাতাম। শুধু হাত দেখতে পাচ্ছে সবাই। ও যেদিন চাইবে সেদিনই ওকে দেখাবো, নাহলে না। হয়ে গেল ফাইনালি, যেমন আগাগোড়া আমি চুল কেটে আসি বা আমি যেমন রাখি
ওরা আমাকে ঠিক তেমনভাবেই কেটে দিয়েছে। এই যে সামনেটা লেয়ার করেছি হালকা একটু চাইনিজ, যেহেতু আমার এখন অনেকটা আগে যা আমার মোটা চুল ছিল, আমার ছেলে আমার চুলটা পেয়েছে কার্ল চুল এবং খুব মোটা চুল, সেটা আমার ছিল, যদিও বা এখন অনেক 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 পাতলা হয়ে গেছে। কিন্তু সামনেটা পেছনটা ইউ করেছি, সামনেটা এরকম লেয়ার করলাম, এরকম করলাম কাটিং, আর একটু হালকা চাইনিজ রেখেছি। 1 জানুয়ারি আসছে, আর আমার মাম্মাকেও দেখে নাও তোমরা, আমার মাম্মা কেটেছে, আমাকে দেখিয়ে দাও। এই যে আমার চুল। মাম্মা চুলের কাটিং যদি বা একবার দেখেছে, পিছনটা দেখিয়ে দাও একবার। ফাইনাল লুক। এই যে পড়াশোনা করে তো মাথায় চাপ পড়ে, বাচ্চা মানুষ, ওর কষ্টও হয়, আমাকে বলে মাম্মা আমার বড় চুলে খুব কষ্ট হয়। তা শীতকাল পড়েছিল বলে অনেকটা দিন একটুখানি এইবারে তাও চুলটা রাখা হয়েছিল, নাহলে আমি ঘন ঘন মাসে 2বার করে চুল কাটিয়ে দিই পড়াশোনার জন্য। চলো তাহলে বেরোনো যাক, হয়ে গেছে আমার কাটিং, হয়ে গেছে সব কাজ। তোমাদের সেলুনের কাজ আমার কেমন লাগলো, তোমরা যদি কেউ চাও এখানে ঠিকানা আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। লাইক করুন। না, এটা এখনো ব্লগ এখানে শেষ হয়নি, বাড়িতে গিয়ে। চলো ওদেরকে পেমেন্ট করা হয়ে গেছে, ওদেরকে টাটা বাই বাই বলে দিই, বাড়ি কার্তিক টাটা, এখন টাটা, আসছি আবার জানুয়ারির একটু মাঝ বরাবর, ঠিক আছে, দেখা হবে। চলো তাহলে বেরোই, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, টাটা কাকুলি। বেরিয়ে গেছি, এবার অটো ধরবো। চলো এদিকে চলো। ঠান্ডা লাগছে এইবারে না মাম্মা, হাত ধরো, আমার হাত ধরো। ঠান্ডা লাগছে, তাও মাম্মামের গায়ে হাইনে গেছে, আমি তো কিছুই পরে নেই। তুমিটা পরে নাও। 3টে বেজে গেছে, মাই গড। লাঞ্চ করবো, গরম জলে গিয়ে শাওয়ার নিতে হবে, গিজার চালিয়ে। সকালবেলা একবার স্নান করেছি, মাম্মামকেও এত বেলায় শ্যাম্পু করিয়ে স্নান করাতে হবে না, মা গায়ে চুল আছে নাহলে। অটো ধরবো আমি। হ্যাঁ অটো ধরবো, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াই। ফিরছি। পেয়ে গেছি অটো। এই তো 3টে বাজে, আর ক ঘন্টা কথা বলবো? 3টে বেজে গেছে। আবার তখন 8টা, ভালো লাগছে আমার হেয়ার আবার কাটটা, তখন 8টা 8:30 আমি এরকমই রাখি বরাবর। 1 ঘন্টা কথা হবে, এই সেটাকে ভাই। ভাড়াটা আগে দিয়ে নিলাম। এই যে টোটো পেয়ে গেছি, হাওয়াতে সব চুল আমার গেল। চলো, খুব হাওয়া ছাড়ছে, খুব সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আর আমার ঠান্ডাও লাগছে না মা। আমার মায়ের ভাগ্যটাও টুপি ছিল। চলো একবারে তাহলে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, আর যদি গিয়ে আর ব্লগিং না করে তাহলে খেয়ে দিয়ে লাঞ্চ করে একটু রেস্ট করে বিকালে দেখা হচ্ছে, কেননা ব্লগিংটা অনেক বড় হয়ে যাচ্ছে। পৌঁছে গেছি ঘরে, আর এবারে আমি শাওয়ার নেবো। বাবান এসেই মাত্র আমি ফোন করে বলে দিয়েছিলাম যে গিজারটা চালিয়ে রাখতে, বাবান এসেই ঢুকে গেছে শাওয়ার নিতে। তো একবারে তাহলে বিকেলবেলা দেখা হচ্ছে, সন্ধ্যেবেলা। চলো খেয়ে দে হাউস কোট পরে নিয়েছি, কম্বলের তলায় ঢুকে গেছি, ঠান্ডা লাগছে কি বাপরে। তো ভালো করে স্নান করলাম, করে ভাত ঠাত খেয়ে আগে এই তুলের হাউস কোটটা, এটা খুব গরম হয়, এটা পরলাম। বাবানকে খাইয়ে দাইয়ে দিয়ে খেতে খেতে 4টে বেজে গেছে, 4:05। বাবান ওই ঘরে হোমওয়ার্ক নিয়ে বসলো, ওকে ভালো করে কম্বলে পুরো র্যাপার করে দিয়ে আসলাম, পুরো র্যাপ করে দিয়েছি। আর আমি এবার একটু শুই, রেস্ট করি, একটুখানি টিভি দেখছিলাম, চালিয়েছি টিভি। চলো সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে গেছি, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই দেখো চা, একটু কেক আর চা খেলাম, ঘরে একটু কেক রাখা ছিল, একটুখানি আর আছে। চা খেতে খেতে ভুলেই গেছিলাম, ঘুমের চোখে ছিলাম তো। রাত্রিবেলা কিছু নেই রান্না, সেদ্ধ সাদ্ধ তো করেছিলাম বলে তোমাদেরকে বেরিয়েছিলাম। ঠান্ডা কি পড়েছে, ছেলের ম্যাম এসছে, ছেলে ওই ঘরে পড়তে গেছে, উঠছিল না, আমাকে ম্যাম এসছে আর ও পুরো ঘুমিয়ে আমাকে ঘুম ঘাপ দিচ্ছে, কেনু দিয়ে গোতা মারছে, আমি যাবো না, আমি পড়বো না। আর ওদেরকে জিজ্ঞেস করলাম কী খাবে রাত্রিবেলা ডিনারে, বললো একটু ডিমের ঝোল করতে, ডিমের ঝোল করবো আর ভাত। ডিমের ঝোল হয়ে গেছে, এখানে বাচ্চাটা শুয়ে শুয়ে টিভি দেখছে। এই যে ডিমের ঝোল করলাম টেলে, দেখলে তো রাতের ডিনার। ব্লগটা অনেক বড় হয়ে গেছে, এবার শেষ করি তাহলে।
ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যে স্যালুনের যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম না যে কথাটা, স্যালুনে দাঁড়িয়ে যে তোমরা তো দেখেছো আমি ধর্মতলায় গিয়েছিলাম ওই স্যালুনটাতে যেখানে আমি নেলস ফেলস করাই, যে আমরা 4 তলায় যে গেলাম, তো সেখানে তো আমি কিছু করাইনি। আমি কিন্তু ওখানে অন্য কিছু নেলস বলো, আইব্রো বলো, আপার লিপ বলো, আইল্যাশ বলো, ওগুলো আমি করি, ঠিক আছে, ওই স্যালুনে। বাট আমি মানে চুলের আর স্কিনের, হেয়ারের আর হেয়ার ট্রিটমেন্টের যে কোনো জিনিস আর স্কিনের আমি কোনো কাজ অন্তত ওই রকম জায়গাতে, ওই এরিয়ায় আমি করি না। কারণ আমি খুব ছোটোবেলা থেকে ওই জায়গাগুলোতে ঘুরে বেরিয়ে জিনিস কিনে মানে জায়গাটাকে আমি খুব কী বলবো ভালো করে চিনি, ভালো করে জানি। ওই জায়গাটা অনেক ছোটোবেলা থেকে, যখন আমার বিয়েও হয়নি, আমার তখন হয়তো বয়স ওই 15-16 বছর বয়স থেকে আমি ওখানে যাচ্ছি, শপিং করছি। আরও কমই হবে বোধহয়, 14 হবে বোধহয়, যেতাম। তো আমি এই জন্য জায়গাটাকে ভালো করে চিনি। কারণ দেখতেই অত বড় পার্লার, তোমার নেলস, আইল্যাশ, নেলস, আইব্রোর জন্য ঠিক আছে, বাট হেয়ারের জন্য, স্কিনের জন্য একদম ভালো না, ফালতু, মানে একদম ফালতু এবং নকল প্রোডাক্ট দেয়। আর আমি হেয়ারে আমার একটু লেট হবে তাও ভালো, কিন্তু আমি জিকে ছাড়া করি না। এবং জিকে কি প্রোডাক্ট, গ্রিন ট্রেন্ডস ছাড়া জিকে পাওয়া খুব মুশকিল। আর যাদের কাছে আমি যাই তারা হলো গ্রিন ট্রেন্ডসে কাজ করতো, সেটা ছিল আগে রানীকুঠিতে, সেটা এখান থেকে উঠে যাওয়ার পর আমাকে বলেছিল, এরা যাদের কাছে আমি যাই তারা বলেছিল আমাকে, কার্তিক অফার দিয়েছিল যে ম্যাডাম পার্টনারশিপে কি পার্লার খুলবেন। তো তখন আমার দরকার ছিল না বলে আমি খুলিনি, কিন্তু আমার তো একটা ইচ্ছা, অবশ্যই আমার একটা স্বপ্ন পার্লার খোলার, তো তখন আমি খুলিনি। তো ওরা আলাদা হয়ে যায় যখন এখান থেকে ওই পার্লারটা চলে যায়, গ্রিন ট্রেন্ডস রানীকুঠি থেকে উঠে যায়, তখন ওরা নিজেরা আলাদা করে খুলেছে, কাকুলি আর মানে কার্তিক মিলে, আর লোকও অনেক রেখেছে। তো সেজন্য আমি কার্তিকের গ্রিন ট্রেন্ডসে কার্তিক আর কাকুলির কাছেই সব কাজ করাতাম। এত ভালো কাজ, এত ভালো সার্ভিস, এত সুন্দর কাজ করে, মানে চুলটা আজও অবধি যে আমার ঠিকঠাক আছে সুন্দর, ওদের হাতে বলে। কোনো ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট দেয় না, কোনো কিছু না। মানে আমার যদি কিছু একটা কালারও করার থাকে তো না বলে, অনেক পার্লারে কী বলে, হ্যাঁ কালার করুন, ও কিন্তু বলে দেবে যে কোনটা ভালো কোনটা মন্দ। সেজন্য আমি সব পার্লারে যাই না, এবং সব কোনো পার্লারেই, বিশেষ করে ওই ধর্মতলার সাইডে তোমাদেরকেও আমি বলবো যে ধর্মতলার কোনো সাইডে ওরা ভীষণ প্রফেশনাল, ভীষণ বাজে প্রোডাক্ট দেয়, ওরা টাকা ছাড়া কিছু চেনে না। আর লোককে কত করে ঠকাবে ওরা এই চিন্তায় থেকে গালে হাত দিয়ে বসে থাকে যে মানুষ আসুক গলাটা কাটবো। সেজন্য আমি জীবনেও যাই না, মানে করি না। আমি যত চুল, স্কিন যাই বলো, পেডিকিওর সব আমি আমার এরিয়ার মধ্যেই করার চেষ্টা করি। তো তোমরা ওগুলো করবে না, খুব বাজে কাজ করে কিন্তু ওখানকার মানুষরা, ঠিক আছে। তো গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। লাভ ইউ অল। আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে, খুব ভালো ভালো দেখো, আর ভালো লাগলে কমেন্ট করো।